এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান। রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الكريم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। দেশে কিংবা প্রবাসে ঠিক এই মুহূর্তে যে সকল ভাই ও বোনেরা রেক্সল নিবেদিত কোরআন শিক্ষার এই কোর্সটি দেখছেন এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই কোর্সটির উদ্দেশ্য মূলত সহজ পদ্ধতিতে তাসবিহের নিয়মগুলো অনুসরণ করে দ্রুত এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা। এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনারা কোরআন তেলাওয়াত শিখতে পারবেন। আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু কনফিউজ যে তেলাওয়াতে হয়তো কোথাও ভুল হচ্ছে, এই কোর্সটির মাধ্যমে আপনারা আপনাদের ভুলগুলো ধরতে পারবেন, পাশাপাশি ভুলগুলো সংশোধনও করে নিতে পারবেন ইনশাআল্লাহ। মাসব্যাপী কোরআন শিক্ষার এই আয়োজনে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ। আর কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকওয়া অনলাইন মাদ্রাসা। আমরা তাদের এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান। রহমের মাস এলো রমজান, রহমের মাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। জিলজালাহা। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এবং সবার লাস্টেও জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, উভয়টাই আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কলাহা। ক। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এসেছে, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এবং সবার লাস্টে হার উপরও জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এখানেও আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। পাশাপাশি কালারটাও মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওয়াকালাল ইনসানু। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এবং এখানে নুন সাকিনের বামে সিন এসেছে, অর্থাৎ ইকফার হরফ আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণনা করে পড়ব এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আবারও এসেছে, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। মালাহা। এখানেও জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এবং তারপরে হার উপরও জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, উভয়টাকেই আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ওয়াকালাল ইনসানু মা লাহা। ওয়াকালাল ইনসানু মা লাহা। ইয়াউমাইদিন
তুহাদ্দিসু, এখানে তানভিনের বামে তা এসেছে অর্থাৎ ইকফার হরফ আমরা নাকের ভিতর লুকিয়ে গুন্নার সহিত পড়ব। আখবারহা, বা, এখানে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। রহা, এখানেও জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এসেছে, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা, এখানে নুনের উপর তাসদীদ এসেছে অর্থাৎ ওয়াজিব গুন্না, আমরা গুন্নার সহিত পড়ব। এবং এখানে আউহালাহা, হার উপর খাড়া জবর এসেছে, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এবং সবার লাস্টের যে হরফ হা, এটাতে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে অর্থাৎ মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। বিআন্না রাব্বাকা আউহালাহা, বিআন্না রাব্বাকা আউহালাহা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু, এখানে তানবিনের বামে ইয়া এসেছে অর্থাৎ নুন সাকিন ইদগামে বা গুন্নার হরফ আমরা গুন্নার সহিত মিলিয়ে পড়ব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি নুনের উপর তাসদীদ এবং তার বামে খালি আলিফ, ওয়াজিব গুন্না এবং পাশাপাশি মাদের হরফ আমরা গুন্নার সহিত পড়ব এবং এক আলিফ টান দিয়ে পড়ব। আশতাতা, এখানে আমরা দেখতে পাচ্ছি আয়াতের মাঝখানে লাম, যেহেতু লাম আছে আমরা শিখেছিলাম লামে আমরা ওয়াকফ করতে পারবো না, আয়াতের মাঝখানে লাম থাকলে আমরা এখানে মিলিয়ে পড়ব। আশতাতান লিউরাউ, এখানে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এবং এখানে তানবিনের বামে লাম এসেছে অর্থাৎ ইদগামে বেলা গুন্নার হরফ আমরা গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়ব। আমালাহুম, এবং এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন সাকিনের বামে ইয়া এসেছে অর্থাৎ ইদগামে বা গুন্নার হরফ আমরা গুন্নার সহিত মিলিয়ে পড়ব। মিসকালা, এবং এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। যাররাতিন খায়রান ইয়ারাহ, এখানে তানবিনের বামে খ এসেছে অর্থাৎ ইজহারের হরফ আমরা স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব। এবং এখানেও তানবিনের বামে ইয়া এসেছে অর্থাৎ ইদগামে বা গুন্নার হরফ আমরা গুন্নার সহিত মিলিয়ে পড়ব। এবং এখানে দেখতে পাচ্ছি হার উপর উল্টা পেশ, আমরা এখানে যদি ওয়াকফ করি তাহলে আমাদেরকে এখানে সাকিন পড়তে হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়ামান ইয়ামাল, এখানে নুন সাকিনের বামে ইয়া এসেছে অর্থাৎ ইদগামে বা গুন্নার হরফ আমরা গুন্নার সহিত মিলিয়ে পড়ব। মিসকালা, এখানে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ এসেছে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এবং কালারটাও মনে রাখার চেষ্টা করব। যাররাতিন শাররান ইয়ারাহ, এখানে তানবিনের বামে শিন এসেছে অর্থাৎ ইকফার হরফ আমরা নাকের ভিতর লুকিয়ে গুন্নার সহিত পড়ব। এবং এখানেও তানবিনের বামে ইয়া এসেছে, ইয়া মূলত ইদগামে বা গুন্নার হরফ, সেই কারণে আমরা গুন্নার সহিত মিলিয়ে পড়ব। এবং যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে আমাদেরকে এখানে সাকিন পড়তে হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ ওয়ামান
يعمل مثقال ذرة شرا يره। আমি সম্পূর্ণ সূরাটি পড়ে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস। পরের সূরায় যাওয়ার আগে অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি বিরতির পর, আমাদের সাথে। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান, রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমরা দেখছিলাম রেক্সল নিবেদিত সহজ কোরআন শিক্ষা কোর্স। এই কোর্সটিতে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল, এবং কো-স্পন্সর হিসেবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ। আর কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকওয়া অনলাইন মাদ্রাসা। তো চলুন আমরা তারপরের যেই সূরা অর্থাৎ সূরা বাইয়িনা পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাম ইয়াকুনিল্লাযীনা, এখানে মিম সাকিনে বামে ইয়া এসেছে, অর্থাৎ মিম সাকিনে ইজহার স্পষ্ট করে আমরা পড়ব। এবং এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ এসেছে, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। কাফারু মিন আহলিল, এবং এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ এসেছে, এখানেও আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এবং এখানে নুন সাকিনে বামে হামজা অর্থাৎ ইজহারের হরফ স্পষ্ট করে আমরা তাড়াতাড়ি পড়ব। কিতাবি ওয়াল মুশরিকিনা, এখানে খাড়া জবর এসেছে। খাড়া জবর খারাজের বা উল্টা পেশ আসলে যেহেতু এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আমরা এখানে এক আলিফ টান দিয়ে পড়ব। এবং এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ এসেছে, আমরা এখানেও এক আলিফ টান দিয়ে পড়ব। মুনফাকিনা, এখানে নুন সাকিনে বামে ফা এসেছে অর্থাৎ ইকফার হরফ, আমরা গুন্নার সহিত অস্পষ্ট গুন্না পড়ব। এবং এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া এসেছে অর্থাৎ মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনাহ, এখানে খাড়া জবর এসেছে, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এবং এখানে যদি আমরা ওয়াকফ করি বাইয়িনাহ বলে, তাহলে যেহেতু গোলতার উপর ওয়াকফ করলে সাকিন হয়ে যায়, আমরা এখানে সাকিন করে পড়ব, অর্থাৎ এই পেশের জায়গায় আমরা একটা জজম দিয়ে দিব। বাইয়িনাহ বাইয়িনাহ লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনাহ।
لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله। এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ এসেছে, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এবং এখানে তানবিনের বামে মিম এসেছে, অর্থাৎ ইদগামে বা গুন্নার হরফ আমরা গুন্নার সহিত মিলিয়ে পড়ব। মিনাল্লাহি, এখানে আল্লাহ শব্দের ডানে যেহেতু জবর এসেছে, আমরা আল্লাহ শব্দকে পুর বা মোটা করে পড়ব। এবং ইয়াতলু পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। সুহুফাম মুতাহহারা, এখানে তানবিনের বামে মিম এসেছে, অর্থাৎ ইদগামে বা গুনার হরফ আমরা গুনার সহিত পড়ব। এবং আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে যেহেতু গোলতা আসছে, তা আমরা এখানে ওয়াকফ করলে এটা হা হয়ে যাবে এবং উপরে একটা সাকিন হবে। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। ফিহা, এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ এবং জবরের বাম পাশে খালি আলিফ উভয়টি মাদে হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। কুতুবুন কাইয়িমা, এখানে তানবিনের বামে কফ এসেছে, অর্থাৎ ইখফার হরফ আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুন্না করে পড়ব। এবং আমরা যদি এখানে ওয়াকফ করি, যেহেতু গোলতা এসেছে, এই গোলতা হা হয়ে সাকিন হয়ে যাবে। ফিহা কুতুবুন কাইয়িমা, ফিহা কুতুবুন কাইয়িমা। ওয়ামা তাফাররাকাল্লাযীনা, এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এবং এখানে জেরের বাম পাশেও যজমালা ইয়া এসেছে মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এবং পাশাপাশি কালারগুলো মনে রাখার চেষ্টা করব। উতুল কিতাবা, এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও এসেছে মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। পাশাপাশি এখানে খাড়া জবর এসেছে, আমরা এখানেও এক আলিফ টান দিয়ে পড়ব। ইল্লা মিন বাদি, এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এবং এখানে নুন সাকিনের বামে বা এসেছে, অর্থাৎ ইকলাবের হরফ আমরা মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত পড়ব। মা জাআতহুমুল বাইয়িনাহ, এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। পাশাপাশি এখানে মোটা চিহ্ন এসেছে, আমরা শিখেছিলাম সংক্ষেপে সেটা হলো যদি আমরা মোটা চিহ্ন দেখতে পারি তাহলে আমাদেরকে সেখানে 4 আলিফ টান দিয়ে পড়তে হবে, আমরা এখানে 4 আলিফ টান দিয়ে পড়ব। জাআতহুমুল বাইয়িনাহ, এবং এখানে যেহেতু লাস্টে গোলতা এসেছে, এখানে ওয়াকফ করলে গোলতা হা হয়ে উপরে সাকিন হয়ে যাবে। وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا, এখানে মাদে হরফের উপর চিকন চিহ্ন এবং তারপরে এখানেও মাদে হরফের উপর চিকন চিহ্ন, উভয় জায়গায় আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব এবং কালারটাও মনে রাখব। এবং এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। লিয়াবুদুল্লাহ, আল্লাহ শব্দের ডানে পেশ এসেছে এবং উপরে খাড়া জবর, আমরা এক আলিফ টান দিয়ে পুর বা মোটা করে পড়ব। মুখলিসিনা লাহুদ্দিন,
এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এবং এখানে মাদে হরফের বামে হরফে ওয়াকফ হয়েছে মাদ্দা আরজি, আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা, এখানে মাদে হরফের উপর মোটা চিহ্ন এসেছে, আমরা 4 আলিফ টান দিয়ে পড়ব এবং এই কালারটাও মনে রাখব। এবং এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া এসেছে মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এবং এখানে এসেছে খাড়া জবর, খাড়া জবরের কারণে আমরা এখানেও এক আলিফ টান দিয়ে পড়ব। ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা, এখানে খাড়া জবর এসেছে এবং এখানেও খাড়া জবর এসেছে, উভয় জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। দীনুল কাইয়িমাহ, জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এবং এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে যেহেতু গোলতা হা হয়ে উপরে একটা সাকিন হয়ে যাবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুনের উপর তাসদীদ এসেছে অর্থাৎ ওয়াজিব গুন্না, আমরা গুন্নার সহিত পড়ব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও, উভয় জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। মিন আহলিল কিতাবি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন সাকিনে বামে হামজা এসেছে অর্থাৎ ইজহারের হরফ, স্পষ্ট করে আমরা তাড়াতাড়ি পড়ব। এবং এখানে দেখতে পাচ্ছি যে খাড়া জবর এসেছে, আমরা খাড়া জবর আসার কারণে এক আলিফ টান দিয়ে পড়ব। ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও জেরে বাম পাশে যজমালা ইয়া এবং এখানেও জেরে বাম পাশে যজমালা ইয়া, উভয় জায়গায় মাদের হরফ এসেছে, সেই কারণে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব, পাশাপাশি কালারটাও মনে রাখব। এখানে দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে মাদের হরফ, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। জাহান্নামা খালিদিনা ফিহা, এখানে নুনের উপর তাসদীদ এসেছে ওয়াজিব গুন্না, আমরা গুন্নার সহিত পড়ব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে খর উপর খাড়া জবর এসেছে, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এবং এখানে দেখতে পাচ্ছি যে জেরে বাম পাশে যজমালা ইয়া, এখানেও জেরে বাম পাশে যজমালা ইয়া এবং তারপরে যেটা দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালি আলিফ, 3টি মাদের হরফ হওয়ার কারণে আমরা 3 জায়গায় এক আলিফ টান দিয়ে পড়ব। উলাইকা হুম শাররুল বারিয়াহ, এখানে মাদের হরফের উপর মোটা চিহ্ন এসেছে, সেই কারণে মোটা চিহ্ন আসার কারণে এখানে আমরা 4 আলিফ টান দিয়ে পড়ব এবং কালারটাও মনে রাখব। হুম শাররুল বারিয়াহ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিম সাকিনে বামে শিন এসেছে অর্থাৎ মিম সাকিনে ইজহার, স্পষ্ট করে পড়ব আমরা। এবং আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে এই গোলতা হা হয়ে উপরে একটা সাকিন হয়ে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ ইন্নাল্লাযীনা আমানু, এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুনের উপর তাসদীদ এসেছে অর্থাৎ ওয়াজিব গুন্না, আমরা গুন্নার সহিত পড়ব।
এবং এখানে দেখতে পাচ্ছি যে জেদের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এবং এখানেও খাড়া জবর এসেছে এবং তারপরে এখানে পেশের বাম পাশে যজমালা ইয়া এবং এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ওয়া আমিলুস সলিহাতি, এখানে খাড়া জবর এসেছে এবং এখানেও খাড়া জবর এসেছে, আমরা উভয় জায়গায় এক আলিফ টান দিয়ে পড়ব। এবং এখানে যেহেতু লাম চিহ্ন আমরা এখানে থামতে পারবো না, আমরা মিলিয়ে পড়ব। উলাইকা, এখানে মোটা চিহ্ন আসার কারণে আমরা 4 আলিফ টান দিয়ে পড়ব এবং কালারটাও মনে রাখবো। হুম খায়রুল বারিয়াহ, এখানে মিম সাকিনে বামে খ এসেছে অর্থাৎ মিম সাকিনে ইজহার স্পষ্ট করে আমরা পড়ব। এবং এখানে যদি ওয়াকফ করি তাহলে গোলতা যেহেতু এসেছে আমরা গোলতাকে হা হয়ে যাবে এবং উপরে একটা সাকিন হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাদের হরফের উপর মোটা চিহ্ন এসেছে, আমরা 4 আলিফ টান দিয়ে পড়ব। এবং এখানে দেখতে পাচ্ছি যে মিম সাকিনে বামে আইন এসেছে, মিম সাকিনে ইজহার স্পষ্ট করে পড়ব আমরা। এবং এখানে দেখতে পাচ্ছি যে নুন সাকিনে বামে দান এসেছে অর্থাৎ ইকফার হরফ আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণনা করে পড়ব। রব্বিহিম জান্নাতু, এখানে মিম সাকিনে বামে জিম আসার কারণে আমরা মিম সাকিনে ইজহার স্পষ্ট করে পড়ব। এবং এখানে নুনের উপর তাসদীদ ওয়াজিব গুন্না এবং খাড়া জবর আমরা গুন্নার সহিত এক আলিফ টান দিয়ে পড়ব। আদিনি তাজরি, এখানে আমরা দেখতে পাচ্ছি কলকলা হরফ আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। এবং তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তানবিনের বামে তা অর্থাৎ ইকফার হরফ আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণা করে পড়ব। এবং তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলকলা হরফ আবারও এসেছে, আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। এবং তারপরে দেখতে পাচ্ছি যে জেদের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এবং কালারটা মনে রাখব। মিন তাহতিহাল আনহার, এখানে নুন সাকিনের বামে তা এসেছে অর্থাৎ ইকফার হরফ আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণা করে পড়ব। এবং তারপর দেখতে পাচ্ছি যে নুন সাকিনের বামে হা অর্থাৎ ইজহারের হরফ স্পষ্ট করে আমরা তাড়াতাড়ি পড়ব। হারু, এখানে খাড়া জবর আসার কারণে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। খালিদিনা ফিহা আবাদা, এখানে খাড়া জবর এসেছে এবং তারপরে জেরের বাম পাশে যজমালা ইয়া এসেছে, উভয় জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ফিহা আবাদা, এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া এসেছে অর্থাৎ মাদের হরফ এক আলিফ টান দিয়ে পড়ব। এবং তারপরে মাদের হরফের উপর চিকন চিহ্ন এসেছে, আমরা এখানে 3 আলিফ টান দিয়ে পড়ব এবং কালারটাও মনে রাখবো। এবং এখানে 2 জবরের উপর ওয়াকফ হয়েছে, আমরা 1 জবর বাদ দিয়ে 1 জবরকে এক আলিফ টান দিয়ে পড়ব। রাদিয়াল্লাহু আনহুম, এখানে আল্লাহ শব্দের ডানে জবর এসেছে এবং উপরে খাড়া জবর আমরা এক আলিফ টান দিয়ে মোটা বা পুর করে পড়ব। এবং এখানে নুন সাকিনে বামে হা এসেছে অর্থাৎ নুন সাকিনে ইজহার স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব। এবং এখানে মিম সাকিনে বামে ওয়াও এসেছে অর্থাৎ মিম সাকিনে ইজহার স্পষ্ট করে পড়ব। ওয়ারাদু আন, এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও এসেছে, মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এবং এখানে নুন সাকিনে বামে হা এসেছে, ইজহারের হরফ স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এখানে নুন সাকিনে বামে খ এসেছে অর্থাৎ ইজহারের হরফ স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব আমরা। এবং এখানে ওয়াকফ করলে হা সাকিন হয়ে যাবে অর্থাৎ ওয়াকফ করার সময় খাশিয়া রাব্বাহ রাব্বাহ বলে ওয়াকফ করতে হবে আমাদের। আমি এখন সম্পূর্ণ সূরাটি একবার বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله العظيم এলো রমজান বছর ঘুরে এলো রমজান রহমের মাস এলো রমজান আজকের ক্লাস এখানে শেষ করছি। তবে আজকের ক্লাস শেষ করার আগে এই ক্লাসের উপর ভিত্তি করে আপনাদের জন্য আছে সহজ একটি কুইজ। কুইজের সঠিক উত্তর দিয়ে পেয়ে যাবেন তাকওয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে একটি তাকওয়া কালার কোডেড কায়দা এবং তাকওয়া কালার কোডেড কোরআনের কপি। সহজ কুইজে আপনাদের জন্য যে সহজ প্রশ্ন থাকবে সেই প্রশ্নটি হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি মোটা চিহ্ন থাকলে আমরা ক আলিফ টান দিয়ে পড়ব। সঠিক উত্তর পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া তাকওয়া অনলাইন মাদ্রাসার হোয়াটসঅ্যাপ নাম্বারে। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআন মাজিদ শিখা এবং শিখানোর তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো রমজান বছর ঘুরে এলো রমজান রহমের মাস এলো রমজান রহমের মাস এলো রমজান।